জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে সামনে নেয়াই ভালো। যদি কখনো অনেক বেশি খারাপ সময় আসে তখন শক্ত হও, নিজেকে সামলাও, নিজেকে বোঝাও। যদি নিজের অজান্তেই কান্না চলে আসে তবে একা একা কান্না করো। নিজের ক্ষতগুলো কখনো কাউকে বুঝতে দিও না। নিজের ক্ষতগুলো কখনো কাউকে দেখাতে যেও না। আপন মানুষদের কাছে ধাক্কা খাওয়ার পর তখন সেই কষ্টটা কোনো কাজে আপনি শক্তি হিসেবে ব্যবহার করুন। তখন দেখবেন আপনি সেই কাজে অবশ্যই সাকসেস হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। নাস্তায় সকালে রুটি বানাবো এবং আলু ভাজি করব। রুটি বানানোর জন্য চুলায় গরম পানি বসিয়ে দিলাম এবং পানিটা আটার মধ্যে দিয়ে দিলাম। রুটি বানালে রুটিটা নরম হয়। আটা গোলানো হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তেলের মধ্যে আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিব এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আলুর মধ্যে পানি। এখন চুলায় আলুটা বসিয়ে ঢেকে দিব। আলু চুলায় বসিয়ে দিয়ে আটাগুলো ভালোভাবে মেখে নিব। আটাগুলো মাখানো হয়ে গেলে আটাগুলো দলা করে রাখছিলাম। আটাগুলো দলা করে রেখে দেখলাম ভাজিটা হয়ে গেছে। ভাজিটা চুলা থেকে নামিয়ে নিলাম। ভাজিটা চুলা থেকে নামিয়ে রুটি বানানোর জন্য আটাগুলো ভালোভাবে মেজে নিচ্ছিলাম। আটাগুলো মাজা না হলে রুটিগুলো নরম হয় না। আটা মাজা হয়ে গেলে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর আমি যেহেতু পরোটা বানাবো তাই রুটিগুলো চারকোনা করে বেলে নিচ্ছিলাম। রুটিগুলো বেলা হয়ে গেলে পাশে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছিলাম। যদিও আমি সুন্দর করে রুটি বানাতে পারি না তাই রুটির শেপগুলো সুন্দর হচ্ছে না। রুটি বানানো হয়ে গেলে কড়াইতে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। আর যেহেতু আমি পরোটা বানাচ্ছি তাই রুটির মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম এবং ভাজা হয়ে গেলে পাশে একটি প্লেটে রেখে দিচ্ছিলাম। সকালে নাস্তা করার পর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে মুরগির মাংস এবং ডাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। মুরগির মাংস রান্না করার জন্য মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমি যেহেতু মাংসগুলো ভেজে রান্না করব তাই মাংসগুলোর সাথে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছিলাম। হলুদ আর লবণ মাখানো হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে মাংসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। মাংস ভাজা হয়ে গেলে চুলায় অন্য আরেকটা পাতিল বসিয়ে দেবো এবং পাতিলে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু পানি দিয়ে দিব এবং পানির মধ্যে সব রকম মশলা, হলুদ, মরিচ, স্বাদমতো লবণ, আদা রসুন বাটা, এলাচ, দারচিনি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো অনেকক্ষণ কষানোর পর তার মধ্যে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। ভেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। মাংস আর মশলাগুলো মিশানো হয়ে গেলে তার মধ্যে একটু পানি দিয়ে দিব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মুরগির মাংসটা কষানো হয়ে গেলে তার মধ্যে আরেকটু ঝোল দিয়ে দিব। এইভাবে মাংসটা রান্না করে নিব। এই যে দেখুন মাংসের কালারটা কত ভালো হয়েছে। মাংস রান্না করা হয়ে গেলে ডাটা রান্না করব, তাই ডাটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে দেব এবং পাতিলে তেলে কিছু পেঁয়াজ ভেজে নেব এবং তার মধ্যে একটু পানি দিয়ে এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিব। ডাটাগুলো দেওয়া হয়ে গেলে ডাটাগুলো মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং হালকা একটু পানি দিয়ে কষানোর জন্য ঢেকে রাখবো। কষানো হয়ে গেলে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিব এবং ডাটাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডাটাগুলো চুলা থেকে নামিয়ে নিব।